মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের মা কোথায়? বুবু তো চাকরি করে, সে অফিসে আছে। মা কই তুমি? পরীকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কই ছিলা তুমি? খালা, মাকে একটু বুঝাও না, আমি এই বিয়ে করতে চাই না। পরীকে ছাড়া আমি থাকবো কিভাবে? এটা তুই কি কইতাছস? তোর মারে এখন কেমনি এই কথা কমু? তোর মা রাইগা আছে। আর বিয়াটা করলে কি সমস্যা পাখি? তুই ভালো থাকবি। তুই পরিরে নিয়া ভাবতাছস তো? পরিরে নিয়া ভাবতাছস কেন? তোর মা আছে, আমি আছি, আমরা পরিরে সামলামু। তুই বিয়াতে রাজি হয়ে যা, তুই কোনো চিন্তা করিস না, পরি অনেক ভালো থাকবো। আর তুইও সুখে থাকবি। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। পাখি, তোমার দেখলে সহজ সরল মনে হয়, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার অতীতটাও অতটা সোজা না। আমার আগের বউ আমার সাথে ধোঁকাবাজি করেছে। আমি থাকা অবস্থায় ওর আরেকটা ভালোবাসা মানুষ ছিল, ওর সাথে ফোনে কথা বলতো। আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিই। আশা করি তুমি আমার সাথে কোনো ধোঁকাবাজি করবে না। এ কি, তুমি কান্না করছো? বাসার কথা মনে পড়ছে? আসো পরি, ঘুমাবা। নানু আসো। এ তো মারে সারা কখনো থাকে নাই, আমি যে কিভাবে সামলাই। এইটা খুব সুন্দর, আসো ঘুম পাড়াই, আসো। বুবু, পাখির জামাই ফোন দিছে। বাইরে বাইরে বাইরে, আমি কথা কই আইতাছি। হ্যালো। খালা, মাকে দেন। আরে তোর মা তো ঘুমাই গেছে পাখি। আর আর কি, আর সবাই ঘুমাইছে। সত্যি ঘুমিয়ে গেছে? তো আমি কি মিথ্যা কথা কইতাছি তোর সাথে? শোন পাখি, এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না। ওরা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু মনে কর সবকিছু খারাপ হয়ে যাবে। আর তুই এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, এখন রাখি। কি ব্যাপার, কোনো সমস্যা? তাহলে বাড়িতে তো কথা হলো, এবার হাসো।